নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চাউমিন হলো এমন একটা রেসিপি যা ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয়। আর চাউমিন আমরা রেস্টুরেন্টে এমনকি ঘরেও বানিয়ে খেয়ে থাকি। আজকে আমরা বন্ধুরা চিকেন চাউমিনের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। এইভাবে কম উপকরণে অথচ ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু চিকেন চাউমিনের রেসিপি আমরা কি করে বানাই, আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। বন্ধুরা, আমি এখানে চিকেন চাউমিন বানানোর জন্য চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে শ্রেডেড করে কেটে রেখেছিলাম। এবার ওই চিকেনের মধ্যে আমি কয়েকটা উপকরণ মেশাবো। প্রথমে আমরা দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে আমরা দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচি। দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সিজওয়ান চাটনি, 1 চা চামচ সোয়া সস, সামান্য পরিমাণ নুন। যেহেতু এখানে আমি অনেকগুলো সস ব্যবহার করেছি, সেহেতু নুনের পরিমাণটা একটু কম রাখবো। এবারে আমরা সবকটি উপকরণকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চিকেনটাকে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কড়াতে পরিমাণ মতো জল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল, দিয়ে আমরা ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেবো। বন্ধুরা, আমাদের জল ফুটতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেবো 2টো হাক্কা নুডলসের কেক। নুডলসগুলোকে ঠিক করে জলেতে নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো। নুডলসটাকে সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেবো। ঢাকা সরিয়ে দেখুন আমাদের নুডলস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করা যাবে না, নুডলসকে এরকম সরু সরু থাকবে, তখনই দেখবেন যে আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নুডলসগুলোকে ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়ে ঠান্ডা জলেতে ভালো করে ধুয়ে নেবো। বন্ধুরা, নুডলসটার ভালো করে জল ঝরিয়ে আমরা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা নুডলসটায় মাখিয়ে নেবো সাদা তেল। ভালো করে সাদা তেলটাকে আমরা সম্পূর্ণ নুডলসটার মধ্যে মাখিয়ে নেবো। এদিকে কড়াটাকে আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। বন্ধুরা, আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমরা চিকেনের টুকরোগুলোকে ভালো করে ভাজবো। চিকেনের টুকরোগুলোকে সময় নিয়ে ভালো করে ভাজলাম। ভেজে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল।
দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আবারও খানিকটা জল অ্যাড করব, করে আবারও খানিকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমাদের জলটা প্রায় শুকিয়ে এসেছে আর চিকেনও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ভালো করে জলটা একদম শুকনো হয়ে যাওয়া অবধি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা জলটা একদম শুকিয়ে যাওয়া অবধি আমরা একদম শুকনো শুকনো হওয়া অবধি নেড়ে চেড়ে নেবো চিকেনটাকে ভালো করে। দেখুন আমাদের এখানে চিকেন একদম জল নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে, ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে আমরা অন্য পাত্রে রেখে দেবো। চিকেনটাকে আমরা ভালো করে তুলে অন্য পাত্রে রেখে দিলাম। এবার এই কড়াতেই আমি দিয়ে দেবো আরো খানিকটা পরিমাণ সাদা তেল। বন্ধুরা আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো রসুন কুচি। 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমাদের হালকা ব্রাউন হতে শুরু করেছে রসুন কুচিগুলো। এবারে আমরা দিয়ে দেবো কুচি করে কেটে রাখা গাজর। 1 মিনিটের জন্য আমরা ভালো করে ভেজে নেবো গাজরটাকে। আমাদের গাজর মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো বাঁধাকপি। আমি এখানে কুচি করে রেখেছি বাঁধাকপির পাতা, সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা এখানে সবজি কিন্তু খুব বেশি ভালো করে ভাজতে লাগবে না, 1 মিনিট করে আমরা ভেজে নেব সবজিগুলোকে। আরো 1 মিনিটের জন্য বাঁধাকপিটাকে একটু ভালো করে ভেজে নেব। বাঁধাকপিও হালকা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বন্ধুরা, সেই অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন এখানে। এবারে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি এখানে লাল রঙের ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টে কালারেরই ক্যাপসিকাম কুচি এখানে ব্যবহার করতে পারেন, হলুদ সবুজ লাল একসাথে। এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমরা দিয়ে দেবো 1.5 টেবিল চামচ সিজওয়ান চাটনি। এই চিকেন চাউমিনের রেসিপিটা একটু ঝাল ঝাল করব আমরা। এবারে আমরা দিয়ে দেবো ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস।
1 টেবিল চামচ। দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এক চা চামচ ভিনিগার। এবারে আমরা দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সবকটি উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো রান্না করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা হাক্কা নুডলস। এবার সবকিছুকে আস্তে আস্তে আমি ভালো করে মেশাবো। এবারে আমি দেবো সামান্য পরিমাণ নুন, দিয়ে আমি আবারও ভালো করে হাক্কা নুডলস গুলো আমাদের সবজির সাথে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও সামান্য পরিমাণ নুন অ্যাড করব, করে নুনটাকে ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি মাঝে মাঝে এখানে হাতও ব্যবহার করেছি মেশানোর সময়। যেহেতু নুডলসের পরিমাণটা অনেক, সেহেতু আমাকে হাতও মাঝে মাঝে ব্যবহার করতে হয়েছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখুন বন্ধুরা, আমাদের এখানে চিকেন চাউমিন একেবারে রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। আমাদের ঝাল ঝাল চিকেন চাউমিন একেবারে রেডি। বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের চাউমিনের রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাউমিনের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা রাত্রের ডিনারে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে অথবা কোনো পার্টিতে অবশ্যই বানিয়ে লোকজনদেরকে তাক লাগিয়ে দিতে পারেন। আর আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই চিকেন চাউমিনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।